ঠিক আছে, যদি আগের দিনের ক্লাসে কারোর কথা প্রবলেম থাকে তোমরা বলতে পারো। আজকে আমি ফাংশন চ্যাপ্টারটা তোমাদেরকে করাবো, ফাংশন সেকেন্ড চ্যাপ্টার, পরের চ্যাপ্টারটাই তোমাদের ফাংশন। ফাংশনকে চিত্রণও বলে, চিত্রণ বলে। তাহলে এই এফ, এফ কে আমরা এফ কে বলবো চিত্রণ বা ফাংশন, যেখানে এফটা কি এ থেকে বি তে যাচ্ছে, যেখানে এফটা কি এ থেকে বি তে। এ সেটটা হচ্ছে কি, এ সেটটাকে বলা হয় যে ডোমেইন, আর বি সেটটা বলা হয় কোডোমেইন। ঠিক আছে, তাহলে এফটাকে বলবো ফাংশন যেটা এ থেকে বি তে ডিফাইন। কখন বলবো? যদি এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদকে সংযুক্ত করে। মানে কি, এ সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য এই একটা সেট, তাহলে এ সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্ট পাই, তখন তাকে বলা হবে কি, এফটাকে তখন বলা হবে কি ফাংশন। ঠিক আছে, মানে সাপোজ ধরো এইটা হচ্ছে এ সেট, এইটা হচ্ছে বি সেট। ঠিক আছে, এ সেটের মধ্যে ধরো 1 2 3 4 আর এটার মধ্যে ধরো আছে এ বি সি ডি ই। এখানে এ সেটটা হচ্ছে কি ডোমেইন, ডোমেইন সেটের এলিমেন্ট গুলো কি কি, 1 থেকে 5। আর কোডোমেইন সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি ই, হচ্ছে ই। ঠিক আছে, আমি একটা ফাংশন ধরো ডিফাইন করছি। একটা ফাংশন আছে এফ এ টু বি, কেমন ভাবে ওয়ানটা এতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি, তাহলে এ সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য দেখো এখানে একটা করে এলিমেন্ট পাচ্ছি, তাহলে এ সেটের 1 পয়েন্টের জন্য আমি বি সেটে কি পাচ্ছি, এ পাচ্ছি। এ সেটের 2 পয়েন্টের জন্য আমি বি সেটে কি পাচ্ছি, বি পাচ্ছি। আবার এ সেটের 3 পয়েন্টের জন্য আমি বি সেটে কি পাচ্ছি, বি পাচ্ছি। আচ্ছা, এ সেটের 4 পয়েন্টের জন্য আমি বি সেটে কি পাচ্ছি, ডি পাচ্ছি, না সি পাচ্ছি। আর এ সেটের 5 পয়েন্টের জন্য আমি বি সেটের ডি পাচ্ছি। তাহলে কি, এ সেটের প্রত্যেকটা পয়েন্ট 1 2 3 4 5 এর জন্য বি সেটের আমি একটা নির্দিষ্ট পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা কি, তখন এইটা হচ্ছে একটা ফাংশন এ থেকে বি তে ডিফাইন, যেখানে ক্যাপিটাল এটা হচ্ছে কি বলা হয় যে ডোমেইন, আর বি সেটটাকে বলা হচ্ছে কি কোডোমেইন। ঠিক আছে, তারপর ধরো এমন হলো, সাপোজ ধরো এমন হলো যে এই 5 পয়েন্টের জন্য কোনো এর একটা পয়েন্ট 5, এই 5 পয়েন্টের জন্য আমি বি সেটে কোনো পয়েন্ট পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই 5 পয়েন্টের জন্য 5 পয়েন্টটা কোথায় আছে, ডোমেইন সেটে। তাহলে এই ডোমেইন সেটে একটা এলিমেন্ট পাচ্ছি, যার জন্য কোনো আমি বি সেটে এলিমেন্ট পাচ্ছি না, তখন এই এইটা ফাংশন হবে না, এই এফটা নট ফাংশন। কেন? কারণ ডোমেইন সেটে এমন একটা এলিমেন্ট আছে যার জন্য আমি কোডোমেইন সেটে কোনো পয়েন্ট পাচ্ছি না।
ঠিক আছে। কিন্তু আগেরটা যখন আমি এই ফাইভটা দিতে যাচ্ছিল, মানে ডোমেইন সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি বি সেটে এলিমেন্ট পাচ্ছিলাম, কিন্তু দেখো এখানে বি সেটে একটা পয়েন্ট ই আছে, এ সেটের কোনো পয়েন্ট কিন্তু ই তে যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু ফাংশন ডিফাইন হবে, কারণ আমাকে মেন দেখতে হবে ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্ট ও ডোমেইন সেটের কোন নির্দিষ্ট এলিমেন্ট যাচ্ছে কিনা। আর একটা জিনিস মনে রাখবে, যে ডোমেইন সেটের একটা এলিমেন্ট, ডোমেইন সেটের একটা এলিমেন্ট, আচ্ছা আমি সাপোজ ধরো এরকম আপনার এ একটা সেট, বি সেট, এ সেট থেকে বি তে একটা এফ ডিফাইন, 1 2 3 4, এখানে 5 6 7 8। দেখো এই ক্ষেত্রে দেখো, এই টুটা, এফ অফ টুটা দুটো এলিমেন্টে যাচ্ছে, একটা সিক্সেও যাচ্ছে, একটা সেভেনে যাচ্ছে। এই যে এফ অফ টুটা সিক্সেও যাচ্ছে, সেভেনেও যাচ্ছে, একটা এলিমেন্ট দুটোতে যেতে পারে না। একটা এলিমেন্ট যদি দুটোতে যায় তখন এফটা নট ফাংশন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কোডোমেনের একটা করে নির্দিষ্ট এলিমেন্ট পাবো, কিন্তু ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের দুটো এলিমেন্ট বা দুটোর অধিক এলিমেন্টে যেতে পারে না। ঠিক আছে, তাহলে ফাংশনের ক্ষেত্রে যদি ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনে দুই বা তার বেশি এলিমেন্টে যায়, তাহলে সেটার ফাংশন হবে না। বোঝা গেল? তাহলে কি কি মনে রাখতে হবে? ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেনের একটা নির্দিষ্ট এলিমেন্টে যাবে। ডোমেন একটি ডোমেন দুটো বা তার বেশি এলিমেন্টে যেতে পারে না, কিন্তু ডোমেনের দুটো এলিমেন্ট কোডোমেনে যেতে পারে, বা একের কোডোমেনে সরি ডোমেনের অধিক এলিমেন্ট একটা এলিমেন্টে, ডোমেনের একটা কোডোমেনের একটা এলিমেন্টে যেতে পারে। বোঝা গেল? তাহলে দেখো, পরের দেখো একটা এক্সাম্পল নিয়েছি। এখানে দেখো প্রথমেরটা, এ হচ্ছে ওয়ানে যাচ্ছে, বি হচ্ছে টু তে যাচ্ছে, সি হচ্ছে ফোরে যাচ্ছে, আর আর কোনো এলিমেন্ট নেই সেটে, মানে ডোমেন সেটে আর কোনো এলিমেন্ট নেই, কোনো না কোনো এলিমেন্ট যাচ্ছে। তাহলে এফ অফ এর ওয়ানে, এফ অফ এফ অফ এর ওয়ান, এফ অফ বি যাচ্ছে টু, এফ অফ সি যাচ্ছে থ্রিতে। The expansion is effective design আছে, যেটা এই সেটটা থেকে এই সেটটা ডিফাইন, যেখানে এ বি সি আছে, আছে, সি পড়ে যাচ্ছে, কি করবে? ম্যাথ করছে, তাহলে এই দুটো element যাচ্ছে, এই জন্য ফাংশন নয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদেরকে ফাংশন হতে গেলে কি হতে হবে? একটা ফাংশন যেটা এ থেকে বি তে ডিফাইন, যেখানে এটা হচ্ছে ডোমেইন, বিটা হচ্ছে কোডোমেইন। ডোমেইন প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেইন সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টে যাবে। ডোমেইন সেট এক কোডোমেইন সেটের একের অধিক এলিমেন্টে যেতে পারে না, আর ডোমেইন সেট একের অধিক কোডোমেইন সেটের একটা এলিমেন্টে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তখনই বলবো এফটা এ থেকে বিটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা।
যে সরি, সেট এটা হচ্ছে ডোমেন সেট, আর সেট বিটা হচ্ছে কোডোমেন সেট। সেট এটা হচ্ছে ডোমেন সেট, সেট বিটা হচ্ছে কোডোমেন সেট। সেট এটা ডোমেন, আর সেট বিটা হচ্ছে কোডোমেন। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে রেঞ্জ। রেঞ্জটা কি? রেঞ্জটা কি কি বলি, এই ফাংশনটা আছে, এটা এফ, এ সেট থেকে বি সেটে যাচ্ছে। ঠিক আছে? এই ক্ষেত্রে এফ অফ ওয়ানটা কোথায় যাচ্ছে? টুতে। এফ অফ টুটা কোথায় যাচ্ছে? সেও যাচ্ছে টুতে। দুটো এলিমেন্ট। আচ্ছা, এফ অফ থ্রিটা যাচ্ছে কোথায়? থ্রিতে। আর এফ অফ ফোরটা কোথায় যাচ্ছে? থ্রিতে। ঠিক আছে। আমরা এই যে আউটপুট পেলাম, ঠিক আছে, এই যে সেটটা, এই বলবো রেঞ্জ সেট। তাহলে কি এফ অফ রেঞ্জ অফ এফ কি? এফ অফ এ, যেখানে এফ অফ, সরি, যেখানে এটা বিলংস টু এ, আর কি এফটা হচ্ছে এ টু ডি, এটাই হচ্ছে কি রেঞ্জ সেট। ঠিক আছে। তাহলে এই সমস্ত এফ অফ এ, যে এটা হচ্ছে ক্যাপিটাল, আর এফটা হচ্ছে এ থেকে ডিফাইন। আচ্ছা, তোমরা বলো তো, আগের যে ফাংশন নিয়েছি, আগের যে যে ফাংশনটা, এটার ক্ষেত্রে রেঞ্জ কি? রেঞ্জ সেটটা কি? এই যে ফাংশনটা নিয়েছিলাম, যার জন্য এ ওয়ানে যাচ্ছে, বি টু তে যাচ্ছে, সি থ্রিতে যাচ্ছে, এই ক্ষেত্রে রেঞ্জ সেট এলিমেন্ট থাকবে? শ্রীরামপুর গার্লস, রেঞ্জ কাকে বলে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে সব। আচ্ছা, তাহলে বলো এই যে রেঞ্জ কিভাবে প্রথম ফাংশনটা হচ্ছে, এই ক্ষেত্রে রেঞ্জ সেট কি? রেঞ্জ সেটটা কি বলো? বুঝতে পেরেছো বললে, তাহলে রেঞ্জ সেটটা বলো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এফ অফ এটা ওয়ান দিচ্ছে, এফ অফ বিটা টু দিচ্ছে, এফ অফ সিটা টু দিচ্ছে। তাহলে রেঞ্জ ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, মানে কি বি সেটের যে যে পয়েন্ট এসে মুভ করছে এলিমেন্ট গুলো, বোঝা গেল? রেঞ্জ ওয়ান টু থ্রি, বোঝা গেল? আজ থেকে ফাংশনই নয়, তো রেঞ্জের কোনো ব্যাপার আসছে না। আচ্ছা, এরপর আছে ইমেজ। ইমেজটা, আচ্ছা, ইমেজ ফাংশনের আমরা একটা এলিমেন্ট ইমেজ বলবো, একটা ফাংশন যেটা কি যেখানে এটা হচ্ছে ডোমেইন, বিটা হচ্ছে কোডোমেইন। এক্সটা যদি এক্স যদি এর মধ্যে থাকে, সেটা থাকে, এই এই ওয়াই দিবে, এফ অফ এক্সটা, তাহলে একটা একটা পয়েন্ট দেবে, কারণ এটা তো ফাংশন একটা। তাহলে
এই যে ওয়াই পয়েন্টটা যেটা বি বিলং করছে, এই ওয়াই পয়েন্টটাকে বলবো কি? ইমেজ। এক্স এর ইমেজ। তাহলে এক্স এর ইমেজ হচ্ছে কি? ওয়াই। এক্স এর ইমেজ কি? ওয়াই। ঠিক আছে, মানে কি এফ অফ এক্সটা যেই পয়েন্টে যাচ্ছে। বোঝা গেল? তাহলে একটা পয়েন্টের ইমেজ বলি। তাহলে এক্স বি থেকে যে পয়েন্টে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? ইমেজ। আচ্ছা দেখো, দুটো ফাংশন হচ্ছে কি না? কি -4 -3 হচ্ছে, এটা হচ্ছে ডোমেন সেট, এটা হচ্ছে কোডোমেন সেট। -4টা -3 যাচ্ছে, -2টা -1 হচ্ছে, 0টা 1 হচ্ছে, এটা হচ্ছে 4 5 যাচ্ছে। সেটের নির্দিষ্ট এলিমেন্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা ফাংশন হবে। তাহলে ফাংশনের ক্ষেত্রে তাহলে রেঞ্জ কি কি হবে? রেঞ্জ সেটটা কি কি আউটপুট বেরাচ্ছে? তাহলে কি কি হচ্ছে? -3 -1 1 3 5। তাহলে -3 -1 1 3 5, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ অফ এফ, এফ এর রেঞ্জ। ঠিক আছে, এবার আমাদেরকে কি বার করতে বলেছে? ইমেজ বার করতে বলেছে প্রত্যেকটা এলিমেন্টের। এ সেট এর প্রত্যেকটা এলিমেন্ট ইমেজ বার করতে বলেছে। তাহলে আগে আমরা লিখে ফেলি এফ অফ, এলিমেন্ট কিসে কিসে যাচ্ছে? এফ অফ -4টা কোথায় যাচ্ছে? -3। তাহলে এখান থেকে কি হবে? -4 এর ইমেজ কি? -3। আচ্ছা, এফ অফ -2টা যাচ্ছে কোথায়? -1। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারছি? -2 এর ইমেজ কে? -1। আচ্ছা, এফ অফ 0টা কোথায় যাচ্ছে? 1 এ। তাহলে 0-র ইমেজ কি? 1। আচ্ছা, এফ অফ 2 কোথায় যাচ্ছে? 3 তে। তাহলে 2 এর ইমেজ কি? 2 এর ইমেজ হচ্ছে 3। আচ্ছা, আর কি? এফ অফ কত যাচ্ছে? এফ অফ 4 5 এ। তাহলে তাহলে তোমাকে যদি ইমেজ বার করতে বলে, তাহলে তোমাদের কিভাবে বার করতে হবে যে তার ইমেজ কি হচ্ছে? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, যেমন আমি বলছি -4 সরি -3, এখান থেকে আমরা কি বলবো? -3 3 হচ্ছে -4। মানে কি এফ অফ এক্সটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াই এর ইমেজ হচ্ছে কি? এক্স। ঠিক আছে, তাহলে এক্স ইমেজ হচ্ছে ওয়াই, আর ওয়াই এক্স। বোঝা গেল? তাহলে তোমাদের কিছু ইমেজ বলতে, প্রি ইমেজ বার করতে, তাহলে তোমরা কি -3 এ প্রি ইমেজ, -4 -1 প্রি ইমেজ, -2 1 প্রি ইমেজ, 0 3 প্রি ইমেজ, 2 5 এ প্রি ইমেজ। আচ্ছা, পরের যে ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স, আগে ফাংশন হচ্ছে কিনা? সেট এটা। ঠিক আছে, আগে দেখি নির্দিষ্ট এলিমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা, -4 এর জন্য 16 পাচ্ছি। আচ্ছা, -2 এর জন্য 4 পাচ্ছি। 0 এর জন্য 0 পাচ্ছি। 2 এর জন্য 4 পাচ্ছি। আর 4 এর জন্য 16 পাচ্ছি। তাহলে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোডোমেন সেটের একটা নির্দিষ্ট এলিমেন্ট পাচ্ছি। তাহলে এটা ফাংশন। আচ্ছা,
ফাংশনটার এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ বলো দেখি। যদি বলা হয় যে রেঞ্জ অফ জি এক্স, জি এক্স, তাহলে তোমরা বলো যে এখানে রেঞ্জ অফ জিটা কি হবে। তো যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে, 16 হচ্ছে 4 0-তে যাচ্ছে। 16 রেঞ্জ কোথায় গেল, আর কিছুই না। আচ্ছা, এবার তার ক্ষেত্রে ইন্ট বার করতে বলে, তাহলে কিভাবে বার করবে, কি হবে? তাহলে কি হবে, -4 কোথায় যাচ্ছে, 16-এ। -2 কোথায় যাচ্ছে, 0 কোথায় যাচ্ছে, 0-তে। +2 কোথায় যাচ্ছে, 4-এ। 4 কোথায় যাচ্ছে, 16। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা ইমেজ গুলো লিখে ফেললি, কার ইমেজ কে হবে? তাহলে -4 এর ইমেজ 16, -2 এর ইমেজ 4, 0 এর ইমেজ 0, 2 এর ইমেজ 4, আর 4 এর ইমেজ 16। একটা জিনিস তোমরা, দুটো আলাদা আলাদা এলিমেন্টের এক হতে পারে, তাই তো? এই যখন ফাংশনের ডেফিনিশন আমরা দেখি, কিন্তু আলাদা আলাদা এলিমেন্টের ক্ষেত্রে আলাদা হয়। কিছু বলছো? ঠিক আছে, তাহলে ইমেজ কিন্তু দুটো আলাদা একটা হতে পারে, ম্যাম, কিন্তু আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে, এখানে বেল পড়ে গেছে স্কুলে, আমরা অন্য ক্লাসে যেতে পারবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই অবধি রাখলাম তোমাদের আহ, আজকের ক্লাসে। আজকের ক্লাসে এই পর্যন্ত, কারো কোথাও প্রবলেম আছে? না। ঠিক আছে, তাহলে তাহলে আমি ক্লাসটা এখানেই আজকে শেষ করছি। ওকে ম্যাম, থ্যাংক তোমরা ইউ। পরের দিন আমি পরের জিনিসগুলো করাবো। ঠিক আছে, তাহলে তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, না দেওয়া থাকলে।